আর এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্যই পালাতে বাধ্য হয়েছেন হিন্দুরা। তারা পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন মালদার পারলালপুরে। তো সেখানে কেমন আছেন? ভালো আছেন তো? না, সেখানেও ভালো নেই তারা। সেই ছবি লাগাতার দেখিয়েছি আমরা, কিভাবে ওষুধের জন্য তারা কাতরাচ্ছেন, ঠিকমতো খাবারটাও জুটছে না। আর এইসব কথা শুনে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র তিনি লোকজন নিয়ে গেলেন, ত্রাণ নিয়ে গেলেন, যে ত্রাণটা তাদের কাছে পৌঁছানো যাক। দুটো খেতে তো পারবেন মানুষগুলো শান্তিতে, সেখানেও বাধা পুলিশের। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ত্রাণটা পৌঁছলো শরণার্থীদের কাছে। দেখুন সে ছবি। আমরা আতঙ্কের মধ্যে আছি, আমরা সারা রাত ঘুমাই না ভয়ে। বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে, তো এই অবস্থাতে চলে এসেছি। এরকম করে অত্যাচার করছে, বাড়িঘর ছেড়ে চলে এলাম। 1947 সালের দেশভাগ কিংবা 1971 শরণার্থীদের যে ছবি বাংলার মানুষ দেখেননি, তারা 2025-এ দেখতে পাচ্ছেন। এই পারলালপুর হাই স্কুল, এই হাই স্কুলের ভেতরে মুর্শিদাবাদ থেকে পালিয়ে শরণার্থী হয়ে রয়েছেন প্রচুর মানুষ। নিজের ঘর নেই, নেই প্রাণের নিরাপত্তা। মানুষ হয়ে একজন মানুষের কাছে আশা ছিল একটু মানবিকতার, কিন্তু ত্রাণ নিয়ে যেতেই বাদ সাধল রাজনীতির লাল ফিতের জাল। মানবিকতার গালে সপাটে চড়। এখানে দুধ আছে, মাছ আছে, ডিম আছে, গুড় আছে, পেঁয়াজ আছে, আলু আছে, অনেক প্রচুর বস্ত্র আছে, মুড়ি আছে। এগুলো নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। প্রথমে আটকি ছিল ওইখানে, আটকানোর পর বিডিও সাহেব এসে অনেক কথা বলার পর আমাদের বিধায়ক এসছে, বহরমপুরের যে বিধায়ক সাহেব সুব্রত মৈত্র, ওনার নেতৃত্বে টোটালটা এসছি আমরা। ওখানে আটকে দিয়েছে। ওখানে আটকানোর পর এখান থেকে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমরা, সকাল থেকে দাঁড়িয়েছি, এখন পর্যন্ত ঢোকানোর কোনো নামই না। কতক্ষণ দাঁড়িয়ে আছে? অনেকক্ষণ, মোটামুটি প্রায় 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে। অর্থাৎ রাজ্য সরকারের দায়িত্বের বদলে দেখা গেল রাজনীতির নাটক। গরমে ঘেমে নে রোদে দাঁড়িয়ে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ও তার লোকজন, অথচ রিফিউজি শিবিরে ঢুকতে পারেনি ত্রাণের গাড়ি। দুধ আছে, হ্যাঁ, বাচ্চাদের জন্য নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে না? এই কি প্রশাসন? আরে আমরা হিন্দুর পাশে দাঁড়াবো না? সব থেকে বড় ব্যাপার, আমরা এসেছি হিন্দুদের সাহায্যে, হিন্দু ভাই ভাইতে। আমাদেরকে মনে হচ্ছে যে আমরা আফগানিস্তান থেকে চলে এসেছি। পুলিশের দরকার ছিল যখন হিন্দু ভাই বোনেরা মরছিল, যখন আমাদের দুটো ভাই দাদাকে কেটে দেওয়া হলো, তখন পুলিশ ছিল না। একটা সময় পুলিশের সঙ্গে তর্কাতর্কিও হয় বিধায়কের। নিরীহ হিন্দু রিফিউজিদের পেটে লাথি মেরে এ কোন রাজনীতি? তৃণমূলের যে এমএলএ আছেন, সেই তৃণমূলের এমএলএ এর ইনস্ট্রাকশনে এখানকার বিডিও এবং এসডিও তারা আজ থেকে এই নিয়মটা চালু করেছেন। একদিকে যখন এই চিত্র, অন্যদিকে তখন মুর্শিদাবাদে স্বেচ্ছাসেবী সংগঠনকে ত্রাণ নিয়ে যাওয়ার অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তবে সেক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে উচ্চ আদালত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।